আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। সকলে কেমন কাটালে তোমাদের ক্রিসমাস ডে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি কেমন কাটালাম সকাল থেকে রাত্রি অবধি, অবশ্যই সন্ধ্যা অবধি। তো যাই হোক, সকাল থেকে সন্ধ্যা অবধি আমি আমার আজকের মেরি ক্রিসমাসে সারা দিনটি কিভাবে কাটালাম আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ সকাল সকাল আগে যে কাজটা করি, আসলে আমাদের গৃহিণীদের ওই একটাই অবস্থা। ক্রিসমাস ডে হোক কিংবা কোনো অনুষ্ঠান কিংবা দুর্গাপুজো, কালী পুজো, যত রকমেরই বাঙালিদের অনুষ্ঠান হোক না কেন, আমাদের এই যে প্রতিদিনের সংসারের কাজ, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। একদিন কিন্তু ছুটি নেই, যেটা কোনো অনুষ্ঠান আছে আজকে একটু ছুটি, সেরকমটা নয়। অবশ্য শহর বাজারে কি হয় জানো তো, সকলে কিন্তু একটা দিন মনে করলেই বেড়াতে পারে, তারা মনে করলেই বাড়িতে রান্নাবান্না আজকে করবে না, বাইরে খাওয়া দাওয়াটা করবে, বাইরে বেরিয়ে আসবে, এরকম তাদের একটা প্ল্যান থাকে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামে, বাবার বাড়িও ছিল গ্রামে, তো আমাদের পক্ষে কিন্তু এই রকম বিলাসিতা করাই একদমই মানায় না। তো যাই হোক, সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমি আমার জীবনটাকেও কিন্তু গ্রামের মতনই সাজিয়ে নিয়েছি। তো বাবার বাড়িতে বিয়ের আগেও কিন্তু কোনো দিন এরকম বিলাসিতা করিনি। বিয়ের আগে বন্ধুদের সাথে লেট নাইট পার্টি বলো, তাছাড়া এখানে ওখানে ঘুরতে যাওয়া বলো, খুব একটা না বললেও না, একেবারেই নয়, কিঞ্চিতও নয় বলতে পারো। ওই সকালে স্কুল টিউশনি এইটুকুই যা করেছি আর কি। তো বিয়ের পরেও কিন্তু সেই রকমই চলছে। তো যাই হোক, দেখো সকাল সকাল তো বেডরুমটা পরিষ্কার করে নিলাম, আর তখনই কিন্তু বাইরে শুনতে পেলাম হর্ন বাজছে। তো কিসের হর্ন বলো তো? চলো তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারবে যে কিসের হর্ন বাজছিল। আসলে আমি এই হর্নটারই অপেক্ষায় ছিলাম। তো আজকে তো মেরি ক্রিসমাস, তো দেখতেই পাচ্ছ বাইরে চলে এসেছে কেক। তো মেরি ক্রিসমাসের বিভিন্ন রকম কেক ছিল এইখানে, আর এমনিতেও কিন্তু বিস্কুট দাদা আমাদেরকে প্রতিদিনই দেয়। আজকে কিন্তু টোটো করে এসেছিল, যেহেতু আছে মেরি ক্রিসমাস, প্রচুর নানান ধরনের কেক নিয়ে এসেছিল। তো তার মধ্যে দেখো বাবুকে কিন্তু একটা কেক দিয়ে দিয়েছে, আর কেকটা বাবু হাতে ধরে তখনই খুলতে যাচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু আর একটা কেক জানো তো লুকিয়ে নিয়েছিলাম, কারণ বাবুর হাতে যে কেকটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু বাবু একাই খেয়ে নেবে, তো কাউকে দিতে চাইবে না। সেই জন্য দেখো আমি কিন্তু আর একটা কেক এখানে নিয়ে নিলাম। আর তারপরেই দেখো বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসেই কিন্তু কেকটা বাবু কিন্তু দেখতে পাচ্ছ একটু কিন্তু চামচাই করে কাটতে তো পারিনি, তবুও দেখো তুলে নিয়েছে কিছু অংশ ওখান থেকে। আর এদিকে দেখো তারপর আমি এসে কেকটাকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম, আর তখনই কিন্তু বারবার করে বলছিল যে মা বড় অংশটা কিন্তু আমাকে দেবে। তো সেই কারণেই দেখো বড় অংশটা ওকে তুলে দিয়ে তারপর এখানে আমাদের একটু পিস করলাম, আর সেই পিসগুলোকে একটা একটা করে প্লেটে দিলাম। আর যেহেতু দিদিভাই আছে, তারপরে ভাগ্নি আছে, সকলকে কিন্তু সমান করে ভাগ করে দিতে হবে। তো সেই দায়িত্বটা কিন্তু নিজের কাঁধেই তুলে নিলাম। আর দেখবে যে অবশ্য জিনিস ভাগ করে দেয় তার ভাগ্যে কিন্তু একটুও জোটে না। তো আমি খুব অল্প পরিমাণে কিঞ্চিত একটু কেক মুখে দিয়েছিলাম, আর সকলের মধ্যে সমান ভাগে কিন্তু ভাগ করে দিয়েছিলাম। তাছাড়া কালকে রাত্রে বানিয়েছিলাম একটু এই যে পালোর পায়েস, তো সেটাও কিন্তু জমে গেছে। আর এখন কিন্তু দেখো আমি এটাকে বরফি বরফি আকারে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আর যেহেতু খেজুর গুড় দিয়ে তৈরি করেছি না, তাই কিন্তু আরও সুন্দর লাগবে খেতে। তো দেখো কি সুন্দর বরফি আকারে উঠে গেছে না, জমে গিয়েছে একদম। তো যাই হোক, এখন তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর পরে জলখাবারের সময় সকলকে দিয়ে দেবো। আর তারপরেই দেখো চলে এসেছিলাম আমি এখানে রান্না জোগাড় করতে। আসলে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বাড়িতে তো নিরামিষ রান্না হবে, আর নিরামিষ রান্না মানেই কিন্তু পোস্ত। তো পোস্তটা ভালো করে শিলের মধ্যে বেটে নিলাম মোলায়েম করে। আর যেহেতু বাড়িতে জামাই আছে,
তাই কি রান্না করব নিরামিষে ভাবতেই পারছিলাম না। তাই জন্য দেখো একটু পোস্ত বেটে নিয়েছি। তো ভাবছি পোস্তর বড়া করব আর একটু আলু পোস্তর তরকারিও কিন্তু করে নেব। তো যাই হোক, এদিকে পোস্তটা তো ভালো করে বেটে তারপর কিন্তু তুলে নিয়েছি। আর ততক্ষণে তার আগে কিন্তু আমি এদিকে একটু ফুলকপি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তো গ্যাসটা অফ করে ওই যে কেক আনতে গিয়েছিলাম। তো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসছে। তো সব কিছু কষার পর এটাকে আমি কিন্তু প্রেসার কুকারে প্রতিদিন যেমন দিই, আজকেও কিন্তু সেই মতোই ভরে দিলাম। তো এখানে 2টো সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে কড়াইটা আমি কিন্তু মানে একটু জল বুলিয়ে নিয়েছিলাম, কারণ ওই দেখবে রান্না করার পর পর তুমি যদি কড়াইটাকে মাঝে মধ্যে একবার করে জল দিয়ে ধুয়ে নাও, তাহলে কিন্তু কড়াই বেশি পোড়ে না। তো কড়াইটা মাজতে তাই অতটাও কষ্ট হয় না। তো এদিকে দেখো তার সাথে রেখেছিলাম কিছু বেগুন ভাজা। শীতকালে বেগুনগুলো এত সুন্দর হয়, আর সেই সব বেগুন যদি তেলের মধ্যে মুচমুচে করে ভাজা হয়, তো মনে হয় যেন বেগুন ভাজা দিয়েই যেন অর্ধেক ভাত চলে যাবে। আর আমার সব সবজির মধ্যে যেন তো বেগুনটা খুব কিন্তু ভালো লাগে, বিশেষ করে শীতকালে। ওই বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগনি, বিভিন্ন রকমের বেগুনের আইটেমগুলো এত ভালো লাগে খেতে যে কি বলবো। তো আমার হাজবেন্ড তো মাঝে মধ্যে বলে যে বেগুনে তুমি কি পাও, এটা তো বেগুন, মানে এতে তো কোনো গুণ নেই, তো এটা খেয়ে তুমি কি যে পাও আমি বুঝতে পারি না। তো যাই হোক, ওর তো মানে ওর মতো, কিন্তু আমার মুখে না বেগুনটা খুব ভালো লাগে আর স্বাদ অনুযায়ী, তাই আমি কিন্তু খুব পছন্দ করি। আর এদিকে দেখলে পোস্তর বড়াটাও ভাজা কমপ্লিট, আর ভাতটাও কিন্তু ফুটে গেছে। তো যাই হোক, বেশ কিছু ডাল আনিয়েছিলাম, তো ডালগুলো কিন্তু রিফিল করার ছিল, তাই এখানে রিফিল করে নিয়েছি। আর রান্নাবান্নাও কিন্তু প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন মানে খেতে দেব, দেখতে দেখতে 1টা বেজে গিয়েছে। তো ভাতটা বাড়বো আর কি, সকলে খাওয়ার জন্য অপেক্ষা করছে। আসলে সকলে মানে কি বলবো, ওই যে বললাম না কালকে যে দিদিদের তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। তো ডাক্তার কিন্তু মানে এখনও ওষুধপত্র কিছুই তেমন দেয়নি, তো বলেছে একটু ছবি করতে হবে। তো সেই কারণেই কিন্তু এখন ছবি করবে, তারপর কিন্তু রিপোর্টে কি বলবে সেটাই জানাবে আর কি। তো যাই হোক, ওরা কিন্তু খেয়ে দিয়ে আর মানে আজকের দিনটা থেকে কালকে কিন্তু বাড়ি চলে যাবে। তো কালকেই যাওয়ার পথে কিন্তু ছবিটা করবে আর কি। তো তাড়াতাড়ি করে খেতে দিচ্ছি, সেই অনুপাতে যা সমস্ত কাজ আছে এখানে আজকে বিকেলের মধ্যেই কিন্তু সব মিটিয়ে নেবে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম। তারপর একেবারে বিকেল 4টে 4:30 নাগাদ দেখো এখানে চলে এসেছিলাম আবার গ্যাসের কাছে। কারণ আজকে কি বানাবো বলো তো, আজকে একটু সরু চাকলি পিঠা বানাবো। তো যাই হোক, দিদিরা তো কালকে বাড়ি চলে যাবে, তো আজকে বৃহস্পতিবার যেহেতু, তো মানে একবেলা ভাতকে চাল দিয়েছিলাম, তো ওবেলায় ভাতে আর কিছু করব না, তাই ভাবলাম যে এই পিঠে আর একটু খেজুরের গুড়, তো এই দিয়েই কিন্তু রাত্রে আমাদের ডিনারটা সেরে নেব। আর এদিকে বাবু কিন্তু অলরেডি কিন্তু 2টো পিঠা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ও কিন্তু খেতে খুব ভালোবাসে এই পিঠাটা। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম যেন এই পিঠা বানিয়েছি, তো ভাবতেই পারিনি এত সুন্দর উঠবে। তো ভয়ে ভয়ে প্রথমে অল্প একটু গুলে তারপর বানিয়েছিলাম, আবার কিন্তু যখন দেখলাম যে না পারছি আমি করতে, তো তখন কিন্তু নেক্সট টাইম আবার একটু করে তারপর বেশি করে করেছিলাম। তো বন্ধুরা, আমার মানে পিঠে বানানোর পদ্ধতিটা যদি ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানিও তোমাদের মতো করে। আমি আমার মতো করেই করার চেষ্টা করলাম আর কি, আসলে ফার্স্ট টাইম করছি তো সেই কারণে ভুল হলেও হতে পারে। আর সারাদিন রান্নাবান্নার পর বেশ কিছু দিনে এইসব মানে পিঠাপুলি বানাতে হচ্ছে বিকেলের দিকে, তাই সেই কারণে অনেক কদিন হয়ে গেল জানো তো বাবুর টিউশনিটা যাওয়া হচ্ছে না। তো দেখি কালকে যদি ফাঁকা পাই, তো কাল থেকে কিন্তু আমাকে আবার আগের মতো টিউশনিটা কন্টিনিউ করতেই হবে। তো কালকে তো দিদিভাইরা থাকবেও না, অতটা রান্নার ঝামেলা থাকে না, মানে শীতকালে বাড়িতে লোকজন এলে একটু তো খিচিবিচি হয়, আর রান্নাটাও কিন্তু একটু এক্সট্রা করতে হয়, তাই না? তো সেই কারণেই কিন্তু টিউশনিটা আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু অবশ্যই কাল থেকে আমাকে টিউশনিটা কন্টিনিউ করতেই হবে। আর এদিকে দেখো আমি কিন্তু প্রচণ্ড শীত পড়েছিল, তাই আসলে আমার সোয়েটারটা কিন্তু একটু ধুয়ে দিয়েছিলাম সার্ফ জলে, তাই তোমাদের মানে আমার হাজবেন্ডের কিন্তু সোয়েটারটা পরেছিলাম। তো যাই হোক, অনেকটাই শীত কম লাগছে। তো দেখতেই পাচ্ছ বাবু কিন্তু আবার আর একটা পিঠা নিতে আসছে, নিশ্চয়ই ওর খুব ভালো লেগেছে, তাই বারবার করে চাইতে আসছে।
তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তো যাই হোক, লাস্টের পিঠাটা কিন্তু ভালো করে উঠলো না, দেখতেই পাচ্ছ, একটু ভেঙে চুরে গিয়েছে আর কি। তো চলো, ওই রকম করতে করতেই কিন্তু হবে। তাহলে আজকের মতো আসি, ভালো থেকো তোমরা, টাটা।